নামাজ পড়ার সময় অনেককে দেখা যায় প্যান্ট বা পাজামা বা লুঙ্গি উঠিয়ে নেন টাকনুর উপরে, আবার নামাজ হয়ে গেলে ঝুলিয়ে দেন। নিঃসন্দেহে টাকনুর নিচে পুরুষদের জন্য, এমনকি ছোট বাচ্চা ছেলে যদি হয় তার জন্যও কি জায়েজ নেই। যদি কেউ অহংকার করে টাকনুর নিচে যে কোনো কাপড় ঝুলিয়ে দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চেয়েও দেখবেন না, চাইবেন না, তাকে পবিত্রও করবেন না, এবং তার জন্য কঠিন আযাব রয়েছে। আর যে ব্যক্তি অহংকার না, এমনি এখন যেরকম প্যান্ট বানালে আধা হাত লম্বা করে, বা লুঙ্গি পরলেই ঝুলিয়ে, বা পাজামা পরলেই বা তোপ পরলে, তাহলে যেটুক টাকনুর নিচে যাবে, টাকনু বা গিট, ওইটুক জাহান্নামে দেওয়া হবে। মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টাকনুর নিচে, গিটের নিচে পুরুষ মানুষের যেটুক যাবে এটুক জাহান্নামে দেওয়া হবে। এর মানে এই না যে আপনার ওই পাটুক কেটে দেওয়া হবে। এখানে অংশ বুঝিয়ে পুরাটাই বোঝানো হয়েছে, কারণ শরীয়তে এটা কি সম্পূর্ণভাবে কবিরা গুনাহ এবং বড় পাপ। এই জন্য এমনকি ছোট বাচ্চা, ছেলে বাচ্চাদের ছোট থেকেই তাকে টাকনুর উপরে কাপড় পরানো অভ্যাস করাতে হবে। তাই যখন এটা একটা অন্যায় কবিরা গুনাহ, নামাজের সময় নামাজ পড়বেন আর কবিরা গুনাহ করবেন, এটা কি হলো? তাহলে তখন আরো বড় অন্যায় হবে। আর এছাড়া যদি ইমাম হন, তিনি যদি ঝুলিয়ে পড়েন, তাহলে আরো বেশি গুনাহ হবে, কারণ তাকে মানুষ ফলো করবেন। এই জন্যে সর্ব অবস্থায় টাকনুর উপরে কাপড় রাখতে হবে। তবে নামাজের সময় উঠিয়ে নেওয়ার একটা ব্যাপার এমনও হতে পারে, যারা উঠান, যে হয়তো কমপক্ষে ওই সময় পাপটা থেকে বাঁচা যাক। আমার মনে হয় এটা না, বরং একটা হাদিস আছে যে টাকনুর নিচে কাপড় ঝুললে উযু নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একজনের টাকনুর নিচে কাপড় ঝুলা যখন দেখলেন, তো তাকে আবারও উযু করার জন্য নির্দেশ দিলেন। এই হাদিসের দুই ধরনের অর্থ নেওয়া হয়েছে। একটা হলো যে তাকে ধমকি দেওয়ার জন্য, এই পাপটা যে বড় অন্যায়, এই জন্য তাকে আবার উযু করার জন্য নির্দেশ করেছে। আসলে সেটা উযু ভঙ্গের কারণ না, এবং এটাই হলো অধিকাংশ ওলামাদের, মুহাদ্দিসিনদের, ফকিহদের মত। বাকি কেউ কেউ এটার দ্বারা এই নিয়েছেন যে এটা উযু ভঙ্গেরই একটা কারণ। কাজে যদি আমার টাকনুর নিচে প্যান্ট বা পাজামা বা লুঙ্গি থাকে, তাহলে উযু নষ্ট, নামাজ নষ্ট। নামাজ হবে কি? এই ধরনের মানসিকতা নিয়ে কি করে উঠিয়ে নেয়। তবে এটা সর্ব অবস্থায় হারাম। এটা থেকে আমাদের কি করতে হবে? আমাদের বাঁচতে হবে। এবং কবিরা গুনাহ যখন মানুষ করে, তার জন্যে বিশেষ করে প্রত্যেকটা কবিরা গুনাহ একই পর্যায়ের না। যেমন এই টাকনুর নিচে, গিটের নিচে কাপড় ঝোলাটা অহংকার হলে তার শাস্তি বেশি। তবে নরমালি যদি হয়, তাহলে শাস্তি কিন্তু তার চেয়ে কম। অনেকেই মনে করে কি যে আসলে অহংকার করে নিষেধ করা হয়েছে, নরমালি নিষেধে না। দুইটা হাদিসের অর্থ বুঝতে গিয়ে অনেকেই ভুল করে। মনে রাখতে হবে, দুইটা হাদিসের শাস্তি ভিন্ন না? ভিন্ন না? ভিন্ন। দুইটা অবস্থার দুই শাস্তি ভিন্ন। যখন শাস্তি ভিন্ন, তখন একটা আরেকটার সঙ্গে অর্থ মিলিয়ে চালিয়ে দেওয়া যাবে না। অনেকে টাকনুর নিচে কাপড় ঝুলানোর ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা যুক্তি পেশ করে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার লুঙ্গির একটা পার্শ্ব ঝুলে যায়, আমি বারবার সেটাকে উঠাই কিন্তু আবার নেমে যাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি অহংকারকারীদের অন্তর্ভুক্ত না। তাহলে এখানে তিনটা অবস্থা। এক নম্বরে হলো এক পার্শ্ব ঝুলিছে। কারণ এক পার্শ্ব ঝুলার অর্থ বুঝেন, এহরামের কাপড় পরেন যখন, তো কোনাটা এক সাইডটা ঝুলে যায় না অনেক সময়? কারণ সেই যুগের কাপড় ছিল কি এহরামের কাপড়। লুঙ্গি আমরা যে পরি, এখনো পাকিস্তানিরা কি লুঙ্গি সেলাই করা পড়ে না, খোলা পরে।
তো এহরামের কাপড় যদি লুঙ্গি করে পরেন, অনেক সময় দেখা যায় যে কোনাটা এইদিকে পেঁচাই দেন, ওটা কি ঝুলে যায়, ঝুলে না। তো তাদের এই এহরামের কাপড়ই ছিল তখনকার কাপড়, এটি আল্লাহর নবী পরতেন, একটা চাদর একটা লুঙ্গি। তাহলে একটা পার্শ্ব ঝুলে যেত, সম্পূর্ণ লুঙ্গি না। তাহলে আপনি যে দলিল পেশ করছেন, আপনার কি এক পার্শ্ব ঝুলে না পুরা প্যান্ট, পুরা লুঙ্গি, পুরা পায়জামা চতুর্দিক দিয়ে ঝুলে থাকে? হ্যাঁ, কথা বলেন, পুরাটাই। নাম্বার 2, তিনি বারবার সেটাকে উঠাবার চেষ্টা করতেন। আপনি কি বারবার উঠাবার চেষ্টা করেন না? বানাইছেন, বানাবের সময় আধা হাত লম্বা করে বানাইছেন? হ্যাঁ না। নাম্বার 3, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি অহংকারকারীদের অন্তর্ভুক্ত না। কাজে আপনাকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করছেন যে আপনার অহংকার নাই? না আপনি বললেই হয়ে যাবে যে আমি অহংকার করি না, আর সেই সার্টিফাই করার সুযোগও নেই, আছে কি? তাহলে আবু বকরের হাদিস, বা আজকাল আমরা অনেক সময় 2-4খান হাদিস টাদিস পড়ে ডানে বামে করে কিছুটা মত প্রকাশ করে চলতে থাকি। সবচেয়ে বড় যেটা, এর আগে আপনাদের বলছিলাম, প্রবৃত্তির গোলামি, নফস যেভাবে বলে ওইভাবে একটা করে নিয়ে বাস জায়েজ করে নেওয়া। মনে রাখবেন, কোন পাপ যদি কেউ করে সেটা তো একটা পাপ, আর সেটাকে জায়েজ করার অপচেষ্টা করে তাহলে সেটা আর এক পাপ। কয় পাপ হলো? 2 পাপ। এই জন্যই কোন হারামকে হালাল জানলে কুফরি পাপ হয়ে যায়। কেউ যদি জেনে বুঝে সজ্ঞানে হুকুম জানে, তারপরে সেটাকে হালালকে হারাম মনে করে, বা হারামকে হালাল বা হালালকে হারাম, তাহলে সে কাফের হয়ে যায়, দিন থেকে খারিজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কি করেছে? সে অস্বীকার করেছে, এবং নিজেই আল্লাহর সঙ্গে বিধানকারী হিসাবে কি তার শরীক স্থাপন করেছে। নাউজুবিল্লাহ। অনেক সময় এরকম দেখা যায় যে পাপ জানে, ওইটাকে আবার হালাল করার চেষ্টা করে। এটা বড় অন্যায়। একজন পারে না যে কোনো পাপ, তাকে মেনে নিতে হবে। এবং আমাদের মাঝে এই অভ্যাসটা আছে, আমাদের ভাইদের মধ্যে। এই না জানা খামাখা তর্ক করবে দিন নিয়ে, হারাম। একটা বিষয় জানেন না আপনি, কত রকমের হাদিস আছে, কি ধরনের আছে, ওলামারা কি বলেছেন, ইমামরা কি বলেছেন, বাস আপনি একটা বুঝে নিয়েছেন, কোন একটা পড়ে নিয়েছেন। না, খবরদার, দিন নিয়ে কোন সময় তর্ক বিতর্কে যাবেন না। কোনো যদি অন্যায় থাকে মাথা নিচু করে মেনে নেবেন, ভাই পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। এই না আপনি সেটাকে হালাল করার, বা সেটাকে বলে উমুকে বলেছে, উমুক জায়গায় দেখেছি, বা উমুক করে কেন, এই ধরনের যুক্তি তর্কে নিজের হারামকে, নিজের কোনো পাপকে বৈধ করার অপচেষ্টা আমরা করব না। এটা বড় অন্যায়। কয়টা পাপ হয়ে যাবে? ডবল পাপ। এবং এই জন্য হতে পারে যে আরেকজন ব্যক্তি আপনার থেকে শুনে হয়তো সেও পাপটা শুরু করতে পারে। যতদিন ধরে আপনার দেখে ওরা করবে, ওদের সমপাপ আপনারও ওস্তাদের গাড়ে চাপবে না? না। কাজে দিনের বিষয়ে আমরা কোনো বিশেষ মাসলা মাসাইলের ব্যাপারে যেন আমরা কখনোই নিজে ইচ্ছামতো কিছু একটা বলার চেষ্টা না করি।